কথা হবে ডাইনি ট্রেলার নিয়ে, অফিসিয়াল ট্রেলার নিয়ে। আমরা টিজার দেখেছি, আমরা প্রি ট্রেলার দেখেছি, আমরা গ্লিমস দেখেছি, এখন প্রপার ট্রেলার দেখলাম। আর এই ট্রেলারটা দেখার পর আমার মনে হলো এই ফার্স্ট টাইম বাংলায় মনে হয় এই ফার্স্ট টাইম এই যে ওটিটি প্ল্যাটফর্মটা এটাকে ঠিকভাবে ইউজ করা হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মে তোমার অনেক বেশি ছুট থাকে সিরিয়াল বা তোমার হচ্ছে টেলিভিশনের থেকে, বিকজ তুমি এখানে অনেক বেশি ব্রুটালিটি, অনেক বেশি নিউডিটি এবং স্ট্রং সাবজেক্ট নিয়ে কথা বলতে পারো। এবার সেটাকে না জেনারেলি ওরা হচ্ছে ফিমেল সেক্সুয়ালিটি এবং ওই বিষয়টাকেই বেশিভাবে তুলে ধরছিল এতদিন পর্যন্ত। কিন্তু ব্রুটালিটিটা প্রপার একটা স্টোরি টেলিং এর জন্য কিভাবে ইউজ করা যেতে পারে, এই প্ল্যাটফর্মটা কিভাবে ইউজ করা যেতে পারে, এই ফার্স্ট আমি মনে হলো নির্ঝর মিত্রের কাজ দেখে আমার মনে হচ্ছে। এবং এর পরপর যে কটা কাজ করছে না প্রত্যেকটা আমার মনে হচ্ছে কিন্তু ও সেরকমই কাজ করছে, হচ্ছে এসবিএফ এর সঙ্গে যে কাজগুলো করছে। এই ট্রেলারটা দেখে আমার দারুণ লেগেছে, দারুণ। লাইক এরকম একটা সাবজেক্ট মিমিকে এরকম একটা দেখতে লাগছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার দারুণ লেগেছে। এরকম সাবজেক্ট নিয়ে এরকম ট্রেলার, এরকম সিরিজ আই ডোন্ট থিঙ্ক বাংলাতে আগে হয়েছে। তো এই সাবজেক্টটা নিয়ে আমি আগেই কথা বলেছি যে এই ডাইনি ব্যাপারটা না আমাদের অনেক কাল দিয়ে চলে আসছে। তুমি বিদেশে বলো 1600 বা সামথিং উইচ ট্রায়াল, বা বাংলায় বলো আমাদের এখানেও কিন্তু ডাইনি ব্যাপারটা ভূতে ধরেছে, ডাইনি সে কোনো টুকটাক করে, এই ধরনের জিনিস মানে অ্যাজিউম করে লোকে অন্ধবিশ্বাসের জন্য প্রচুর মহিলাকে মেরেছে। এখনো অনেক প্রত্যন্ত গ্রামে এই জিনিসগুলো চলে আসছে। সেটা নিয়ে কথা বলা এবং এইভাবে কথা বলা মানে অন্য লেভেলে লেগেছে। তো স্টোরিটা যেটা বোঝা যাচ্ছে যে এখানে দুটো বোন আছে, লতা এবং পাতা, দুজনের মধ্যে সম্পর্ক প্রথম থেকেই ভালো না। এইবার বড় বোনটা লতা আছে, সে চলে যায় অন্য জায়গায়, ঠিক আছে, আই থিঙ্ক শহরের দিকে চলে যায়, এবং যে ছোট বোনটা আছে সেই গ্রামেই থাকে এবং গ্রামে একজনকে বিয়ে করে। দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। এইবার কোনো একটা প্রবলেমে মিমি ক্যারেক্টারটা আছে, সে পয়সা টাকা পয়সা চাই এবং গ্রামের জমি জমার প্রতি আই থিঙ্ক বিক্রিবারটা করে টাকা পয়সা কিছু ব্যাপার নিয়ে বোনের সঙ্গে দেখা করতে আসে গ্রামে অনেক বছর পর। বোনকে খুঁজতে গিয়ে দেখে সবাই বোনকে ঘিরে ধরেছে এবং বোনকে মানে খুবই খারাপ অবস্থা, মেরে ধরে কিছু রাখিনি আর ওকে আগুন জ্বালিয়ে দেবে যাচ্ছে, মানে যে ওখানে পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেবে, এরকম একটা সিচুয়েশন যেখানে এত বছর পর যে মিমি ক্যারেক্টারটা ওকে দেখছে। এইবার সে কি করবে, সে গাড়ির তল থেকে একটা দাও তুলে নিয়ে লোককে মারতে মারতে বোনকে বাঁচিয়ে নিয়ে আসে এবং ড্রাইভারটা এবং ও মিলে একটা কাছাকাছি হাসপাতালে গিয়ে ওকে ভর্তি করে এবং অ্যাম্বুলেন্সে খবর দেয়। এইবার ওই হাসপাতালে থাকার সময় কি কি সিচুয়েশন হচ্ছে, ওদের পুরো হাসপাতালটা ঘিরে ধরেছে হচ্ছে গ্রামের সব লোকজন ওকে মারার জন্য। আর ওই টাইমে আই থিঙ্ক আরো কিছু লোক ওদের গ্রামে কোনো কারণে আই থিঙ্ক কোনো ডিজিজের কারণে মারা যায় এবং সেটার দোষটা আসে হচ্ছে বোনের উপর, যে বোনটা ডাইনি। এবং তাই জন্য ওই দুই বোনকে মেরে ওরা কিন্তু গ্রামের লোকরা ঢুকতে চাইছে এবং সেখানে কিভাবে রুখে দাঁড়াচ্ছে মানে এই পাতার ক্যারেক্টারটা, এই মিমির ক্যারেক্টারটা। এবং সেখানে যেভাবে দেখিয়েছে যে একটা লোক লাথি মারল, ওই রকম ভাবে লাথি মারলো একটা মেয়েকে, ভাবতে পারছো, ছিটকে গিয়ে পড়লো ওই গ্রিলের মধ্যে, আবার উঠে দাঁড়িয়ে ওকে ডাকছে। তারপরে ওই গ্লিমসটা আমরা আগেও দেখেছিলাম যে কাউকে মারছে, হাতে ব্যথা করছে, আবার মারছে স্টার্টিংয়ে, ওইটা আবার দেখলাম। মানে যে ধরনের সিচুয়েশন দেওয়া হয়েছে, যে ধরনের শুট করা হয়েছে, যে ধরনের ক্যারেক্টার ডিজাইন হয়েছে, লুক দেওয়া হচ্ছে, ফিল দেওয়া হচ্ছে, মিউজিক, এইটা সব থেকে না বললেই না। মিউজিকটা পাম্প করছে, কোথাও কোন জায়গাটা মিউজিক লাগবে, কোন জায়গায় বন্ধ করবে, কোথায় কাট করবে, প্রত্যেকটা জিনিস তুখার হয়েছে, তুখার। লাইক এইরকম গ্রামের লোকগুলোকে দেখো, ওদের ওদের কস্টিউম, ওদের মেকআপ, ওইগুলো দেখো। ওর বোনটা করুণ সিচুয়েশনটা দেখো, মনে হচ্ছে এখন পাগলি, যেদিকে ওর ছোট বোন নজর পাগল মনে হচ্ছে, মেরে ধরে কিছু রাখেনি। এবং ইয়েকে যেভাবে মারছে, লিকে যেভাবে মেরেছে লাপু ফেটেকে, তারপরে উঠে ও লড়ছে এবং এন্ডে কি হয়, ও কি বোনকে নিয়ে বেরাতে পারে এখান থেকে? এবং বাকি লোকজন কি হয়, পুলিশ কিছু করছে না, এখানে আইন কানুন বলে কিছু নেই, ললেসের একটা ব্যাপার, এরকম একটা অঞ্চল, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসে। তো আমার মতে এটা একটা খুব 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 ভালো সিরিজ হয়ে চলেছে। যারা তোমরা জেনারেলি বাড়ির বউ নিয়ে যে সিরিজগুলো হয় সেগুলো দেখো, ঠিক আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই সিরিজটাও দেখো, সব রকম জিনিসই দেখা উচিত। আই থিঙ্ক সিরিজটা খুব ভালো চলেছে, অ্যাক্টিং ওয়াইজ আই থিঙ্ক মিমি ফাটিয়ে দেবে, লুক অ্যান্ড ফিল এখানে খুব ভালো লাগছে, একটা স্ট্রং সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে। আই থিঙ্ক এটা খুব ভালো সিরিজ হয়ে চলেছে, সবাইকে এটা একবার দেখা উচিত। আজ তোমার ট্রেলারটা না দেখে থাকো, আমি ট্রেলার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার ডেফিনেটলি চেক আউট করো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যারা দেখেছো ট্রেলারটা কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। 14ই মার্চ আসছে, ভুললে চলবে, 14ই মার্চ হইচইতে এটা আসছে, এটা নিশ্চয়ই দেখতে হবে এটা কেমন হয়। আর আমার সঙ্গে দেখা হবে কিন্তু নেক্সট উইকে। গুড বাই।